সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন চারটা নিয়ামত দিবেন। কয়টা? প্রথম ফেরেশতা। প্রথম কি পাঠাবেন? ফেরেশতা। আল্লাহকে রব মানলেই বিপদে আপদে আপনাকে ফেরেশতা দিয়ে রক্ষা করবেন কে? আপনি শুধু আল্লাহকে রব মেনে দেখেন। আল্লাহকে রব মানার জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে। রাজি আছি তো? একটু হাতটা তুলে দেখা দেন কারা কারা রাজি আছে। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আর চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামায়। যখনই কষ্টে পড়বেন সেজদা দিবেন, কারণ সেজদার জায়গাটা জাহান্নামের আগুনও খেতে পারবে। যত জায়গায় সেজদা দিবেন এটা আপনার জন্য জান্নাতে যাওয়ার সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলবেন শেষ, যাদের সরিষা পরিমাণ ঈমান জাহান্নাম থেকে বের করে আনো। কয়লা হয়ে গেছে পুড়ে। ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ কিভাবে চিনবো? আল্লাহ বলবেন ওদের সেজদার জায়গাটা দেখবি, ওটা জাহান্নাম খেতে পারে নাই, ওটা জ্বলজ্বল করতে থাকবে। এজন্য সেজদা দেব তো ভাইরা। আল্লাহ কত তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার দুলাভাইকে কবুল করো। আমগো সবাই দুলাভাই। কোন দুলাভাই? দুলাভাই আল্লাহ কবুল করুক। জাতীয় দুলাভাই গেল গা। রব মানবেন কাকে? রব মানলে আপনি বোর উপর হাত তুলতে পারবেন, যৌতুক খাইতে পারবেন, কোন হিন্দুর সাথে বেয়াদবি করতে পারবেন, প্রতিবেশী যেই হোক তাকে কষ্ট দেয়া যাবে, বিড়ি খেয়ে কারো মুখের দিকে ধোঁয়া দেয়া যাবে। যে অন্যকে জিহ্বা দিয়ে আর হাত দিয়ে কষ্ট দেয় সে মুমিন হইতে পারে না। শুধু তোমার এই গুণগান বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। এই যে এত বৈভব, এই এলাকাতে এরকম বৈভব হবে এটাকে কল্পনাতেও চিন্তা করেনি। ঠিক না ঠিক? এত বরকত দান করেছেন কে? কারণ এখানে স্থানীয়রা ভালো, সবাইকে গ্রহণ করে। ঠিক না ঠিক? এজন্য সারা বাংলাদেশের শ্রমিক এখানে আছে না নাই? যারা অন্যের উপর রহম করে তাদের উপর রহম করেন কে? আপনি অন্যের উপর রহম করবেন, আপনার উপর রহম করবেন কে? আল্লাহ। অন্যের দোষ ঢেকে রাখবেন, আপনার দোষ ঢেকে রাখবেন কে? আর যদি আপনি অন্যের দোষ খোঁজেন, আল্লাহ বলছেন আমি তার দোষ খুঁজি। যে মানুষের দোষ খোঁজে তার দোষ খুঁজে কে? আল্লাহ। অন্য ভাইকে মাফ করে দিলে আপনাকে মাফ করে দিবেন কে? বিবিকে সুন্দর নামে ডাকবেন, তুই তঙ্গারি করে ডাকবেন না। বিবির সাথে ভালো ব্যবহার করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আশিরুহুন্না বিল মারুফ। রাসূল বিবির সাথে সবচেয়ে সুন্দর শব্দ চয়ন করতেন। বিবিকে ডাকতেন লালমণি। লালমণি। মা আয়েশার নাম কি ছিল? লালমণি। হুমায়রা লালি। মা খাদিজাতুল কুবরাকে ডাকতেন তাহেরা, পবিত্রা। মা সাফিয়াকে ডাকতেন সাফওয়া, বিশুদ্ধ। সালমাকে ডাকতেন সালিম, নিরাপদ। প্রত্যেক বিবিকে সুন্দর নামে ডাকতেন রাহমাতাল লিল আলামিন। বিবিরা বলতেন আমরা কাঁদলে নিচে পানি পড়ার আগে রাসূলের হাতে পড়তো। মা সাফিয়া বলছেন উম্মে সালমা একদিন আমাকে বললেন ইহুদির মাইয়া। কার মাইয়া? আমি কাঁদছিলাম, চোখের পানি নিচে পড়ার আগে দেখি একটি হাত, সেটাই হলো রাহমাতাল লিল আলামিন। তিনি আমার চোখের পানি মুছে দিয়ে বলছে কাঁদছো কেন? বলছে সালমা আমাকে বলেছে ইহুদির মেয়ে। বলছে তুমি ইহুদির মেয়ে না, তুমি মুসা আলাইহিস সালামের উত্তরসূরি। তুমি তাকে বলে দাও খুশি হয়ে গেছেন সালমা। এজন্য যারা রহমত পেতে চায়, প্রথম রহমত কোরআন থেকে নিব, 2 নম্বর রহমত রাহমাতাল লিল, 3 নম্বর রহমত আপনার ঘরে মা 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 এবং মায়ের পায়ের তলে কি কি? মায়ের জাতিকে কখনো গালি দিবেন না। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। মেয়েদেরকে গালি দিও না। রাসূল বলেছেন আমি সব মেয়েদের বাবা। যে মেয়েকে গালি দেয় ওই গালি আমি নবীর উপরে পড়ে। মেয়েরা হলো নরম, মেয়েরা জান্নাতের। কোথায়? কথা বলেন না কেন? জান্নাতের। মেয়েদের মধ্যে ইনফিনিটি কাজ করে। আপনি দেখবেন একটা মেয়েকে 10টা শাড়ি দিয়েছেন, যদি বলেন শাড়ি আর লাগবে, ও বলবে না যে না, বলবে যে দিলে ভালো হয়, দিলে ভালো হয়। 10টা আংটি দিচ্ছেন, আর লাগবে, খারাপ না, দাও, আরো দাও। ইনফিনিটি শুধু চাইতে থাকে, কারণ ওদের জন্ম জান্নাতে। আর পুরুষের জন্ম হয়েছে মক্কা এবং তায়েফ এবং মক্কার মধ্যখানে। আর পুরুষ হলো খুব কঠিন মেজাজের হয়, আর নরম তবিয়তের হয় কারা? মায়েরা। কারণ ওরা নরম তবিয়তের না হলে তো সন্তানরা ভালোবাসা শিখবে না। ভালোবাসার মূর্ত প্রতীক হলো আমার মায়েরা। আবার রাসূল বলেছেন মেয়েরা হলো গ্লাস। মেয়েরা কি? গ্লাস যদি জোরে মাজতে যান কি হবে?
ভেঙে যাবে, গ্লাস ময়লা হলে আদর করে মাজতে হবে। আপনার বেবি ফট করে রাগ করে ফেলে, খাবো না, আপনি বললেন তোর বাপে খাইব, তাহলে সংসারও শেষ, পরিবারও শেষ। আপনি কি করবেন? আচ্ছা বেবি, তোমাকে বাপের বাড়ি নিয়ে যাব, আস্তে আস্তে দেখবেন পরিবর্তন হচ্ছে, নিয়ে যাব। ঠিক আছে, কখন নিবা কও? রাগ আছে? রাগ আছে? নাই। আপনার বিবি কি চায়? আপনি এই মানো না, এই উঠছো কেন? লাঠি দিও তো, লাঠি লাঠি সুন্নত, লাঠি রাখা কি সুন্নত। আর এখন AK-47 রাখা সুন্নত, কারণ লাঠির যুগ তো শেষ। কি লাঠির যুগ শেষ? মুসলমানরা এমন অস্ত্র আবিষ্কার করেছে, ইহুদির বাচ্চারা টেরই পায়নি মোল্লারা কি আবিষ্কার করছে। এমনি ঘুরাইয়া মারে, ওদের কামান টামান সব উইরা গিয়ে খেতে পড়ে। কই এটা কি মারে? এটা কি মারে বুঝুস না? এটা মোল্লারা গোল্লা মারে, গোল্লা। মোল্লারা ফু দিয়া লোয়ারে ছাইরা দেয়, আর আল্লাহ বোম বানায় তোদের গায়ের উপরে বাস্ত করে দেয়। তোরা কি করবি মোল্লাদের? সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আবাসনা ফীহিম, আমি তাদের মধ্যে এমন সৈন্য পাঠাবো, উলি বাসিন শাদীদ, এমন সৈন্য পাঠাবো যাদের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সেই সৈন্য হামাসের ভিতরে আছে না নাই? দেখেন আফগানিস্তানকে এতদিন বলেছে সন্ত্রাসী রাষ্ট্র, এখন বলে আফগানিস্তান দুনিয়ার শ্রেষ্ঠ মডেল। 3টা দেশের মধ্যে এখন আফগানিস্তান একটা। আগে 290 আফগান পয়সা দিলে $1 পাওয়া যেত, এখন 60টা দিলে $1 পাওয়া যায়। জিজ্ঞেস করো, আফগানিস্তানে আমাদের এই বর্তমান সরকারও অনুদান পাঠিয়েছে, এখন তারা অনুদান আমাদেরকে দিবে। এত আনার হয়েছে সারা পৃথিবীতে, তারা দালিল দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করা হলো আপনাদের এত উন্নতি হলো কেমনে? তারা বলছে আমরা 3টা কাজ করেছি। প্রথম, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। আমার দেশ খেয়েছে চোরে, চোর যদি না হতো বাংলাদেশের চেয়ে শ্রেষ্ঠ ধনী কোনো দেশ হতো না। একটা স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের অ্যাকাউন্টে 100 কোটি টাকা। দেশ আছে কোথায়? তারপরেও উন্নতি আছে না নাই? কারণ কি? আপনারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বিপদ হলে আমরা কার দিকে হাত তুলি? আল্লাহ কবুল করেন। এরপরে বলেছে আমরা ইন্টারনেট ব্যবসা বন্ধ করে দিয়েছি। ইন্টারনেট ব্যবসা হলো চুরি ব্যবসা, ঠিক না ঠিক? ওই যে এখন একটা আছে, কি নাম জানি, অনেক মানুষের টাকা নিয়েছে না, ইবালি ইবালি, এর আগে নিয়েছে কয়েকটা। এখান থেকে ডেস্টিনি গাছ বেচতেছে কক্সবাজারে, পাহাড়ের মধ্যে গাছ বেচতেছে, কয় 5000 টাকা দিয়ে কিনবা, ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে এটা 10 লাখ টাকার গাছ হয়ে যাবে। এই যে কম্পিউটারে দেখো, এই ডেস্টিনি, ইন্টারনি, এই সবগুলো চোর, সবগুলো কি চোর। ওটা বন্ধ করে দিয়েছে। 3 নম্বর, বেডিদেরকে ঘরের ভিতরে ঢুকায় দিয়েছে, বলছে তোমরা ঘরে থাকো, খাওয়া দাওয়া সব দেবো। কারণ রাস্তাঘাটে বাস চালালে যে অ্যাক্সিডেন্ট করে, কোন দিকে তাকায়? কোন দিকে? গার্মেন্টস ছুটি হয় ড্রাইভারে, বাস এখান দিয়ে উঠে দিস। কথা বল না কেন? স্কুল যখন ছুটি হয় মেয়েদের, আমাদের যুবক ছেলেরা কোথায় যায়? আহারে, এখন এই মেয়েদের মাথায় যদি পর্দা দিয়ে দেওয়া হয়, আমার পালোয়ান যদি এখানের চেয়ারম্যান হয়, সবগুলো স্কুলের মেয়েদের মাথায় সে পর্দা দিয়ে দিবে, যোহর আর আসরকে ফরজ করে দিবে, স্কুলগুলো জান্নাতের বাগান হয়ে যাবে। ঢুকার সাথে সাথে প্রত্যেক স্কুলে 1 ঘন্টা কোরআন বাধ্যতামূলক করে দিবে। আমি সেলিম আজাদকে বলে আসছি, সেলিম আজাদ এই যে ভাইস চেয়ারম্যান, তো সে বলেছে আলহামদুলিল্লাহ এটা আপনারা করেন, কারণ আমাদের এলাকা সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করবেন কে? আল্লাহ। আপনার আশেপাশে যে প্রিয় বোনেরা আছেন, এই বোনদেরকে আপনি পর্দার ব্যাপারে উৎসাহিত করেন, কারণ একজন মা যখন বেপরদিগী হয়, অজস্র শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, ঠিক না ঠিক? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোন গ্রামের লোক, এলাকার লোক আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দেই। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
যদি কোনো এলাকার লোক, গ্রামের লোক আমার উপরে ঈমান এনে আমাকে ভয় করে, তার জন্য বরকতের দুয়ার খুলে দেন কে? আপনি ব্যক্তিগতভাবে আল্লাহকে ভয় করবেন, আপনার রিজিকের দুয়ার খুলে দিবেন কে? একটু টেস্ট করে দেখেন। গোপনেও কোনো গুনাহ করেন না। আপনি যখন দরজা বন্ধ করে গুনাহ করেন, আপনার হাত সাক্ষী হয়ে যায়, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে আল্লাহ হাতকে বলবেন তুমি কথা বলো। সূরা ইয়াসিনের 65 আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত বলবে তুমি কি কাজ করেছো। এই হাত দিয়ে কোন নারীর গায়ে স্পর্শ করেছো, এই হাত দিয়ে কোন লোকের জিনিস চুরি করেছো, এই হাত দিয়ে কোন জমিনের আইল তুমি ঠেলেছো, এই হাত দিয়ে কত অপকর্ম করেছো, সব হাত বলে দিবে। পা বলবে হাত যা বলেছে আমি সাক্ষী আছি। এই যে মাটির উপরে বসে আছেন, মাটিও কথা বলবে, ঠিক না ঠিক? এই যে ক্যামেরা, এগুলো আমাদের চামড়া তোলে, আর আল্লাহর ক্যামেরা ভিতরেও রেকর্ড হয়, বাহিরেও রেকর্ড হয়। আল্লাহ আমাদেরকে সবাইকে আপনার রহমত দিয়ে ধন্য করে দেন। রহমত পেতে হলে প্রথম কি পড়বো বলেন? কোরআন। প্রথম কি? কোরআন। 100 আয়াত কোরআন পড়বেন। আল্লাহ বলেছেন নবী আপনি বলে দেন গাফেলদের কাতারে তার নাম হবে না। 200 আয়াত পড়বেন নেককার হয়ে যাবেন। 300 আয়াত পড়বেন দাঁড়িয়ে মুহসিন হয়ে যাবেন। আর ইমামের পিছনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন 150 আয়াত এমনিই হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পড়বো তো? আল্লাহ তৌফিক দান করুক। এরপরে আল্লাহ বলছেন 3 নাম্বার রহমত তোমার ঘরের ভিতরে। শীতকাল মায়ের পা গরম পানি দিয়ে সরিষার তেল পায়ে মেজে দেন, মায়ের মাথায় তেল দিয়ে দেন, মাকে গরম কম্বল দিয়ে শুইয়ে দেন, খাওয়াগুলো মুখের কাছে নিয়ে যান, হাত তুলে যা বলবে কবুল করে নিবেন কে? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি দোয়া নিবেন কার কাছে? আমরা হুজুররা দোয়া করব, কবুল হতেও পারে নাও হতে, কিন্তু মারটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ, বাপেরটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ। মায়ের মর্যাদা 3 গুণ বেশি। কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? দুধ খাইয়েছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? সে কথা আবার কোরআনে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। দোয়া করেন তো মায়ের জন্য? দোয়া করেন তো? কি দোয়া করবেন বলেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার জন্য যারা রহমত চায় না আল্লাহ তাদেরকে রহমত দেন না। আল্লাহ বলছেন আকফিজ রাহুমা আকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমা। আমার রহমত যদি পেতে চাও, আমি রহমানের রহমত পেতে হলে পিতা মাতার উপর রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা মানে আপনার টাকা, আপনার বিবি, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে সব পিতা মাতার জন্য